হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কুমড়োর একটা তরকারি। হ্যাঁ, তো আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে দেখো এগুলিকে তেলে লাল লাল করে ভেজে নেব। আর মাছের মাথাগুলি যত ভালো করে ভাজা হবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে, কারণ মাছের মাথা কাঁচা থাকলে কিন্তু তরকারির মধ্যে একটা আষ্টে গন্ধ চলে আসে। তো সেই জন্য একটু সময় করে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমরা আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দেখো, কারণ লাইক কমেন্ট না হলে ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু থাকে না। উৎসাহটা আমরা পাই না। সেই জন্য অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর কাতলা মাছের মাথা দিয়ে তো এমনিতে যে কোনো রান্নাই ভালো হয়, তবে রুই মাছের মাথা দিয়েও ভালোই হয়। আর এখানে মাছের মাথা দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, তো আজকে আমি কুমড়ো দিয়ে এটা রান্না করছি, মিষ্টি কুমড়ো দিয়ে। দেখো এগুলি ভাজা হয়ে গেছে, এবারে এগুলিকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম ফোড়নে একটু পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিলে কুমড়োর এই রান্নাটা কিন্তু ভীষণই ভালো হয়। এবারে নিরামিষ কুমড়োতেও আমি পাঁচ ফোড়নটা দিই, তো মাছের মাথা দিয়ে বানাচ্ছি তখনও যদি পাঁচ ফোড়নটা দেওয়া হয় না, ফোড়নের গন্ধটা খুব সুন্দর একটা ওঠে। তো তারপরে যে কুমড়ো আলুগুলি কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে ভালো করে ভেজে নেবো এগুলোকে। এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু মাছের মাথাটা ভাজার সময় তো নুন হলুদ দিয়েছিলাম, সেই জন্য নুনটা, মাছের মাথাতে তো নুন আছে, তো সেই জন্য তরকারিতে নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। আর তারপরে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে ভেজে নিলে কি হয়, সবজিটা সেদ্ধও হয়ে যায়, আর ভাজাটাও বেশ ভালো হয়, তলায় ধরে যায় না তাহলে। আর আঁচটা একটু মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ওই 2 মিনিট মতো চাপা দিয়েছিলাম, তারপরে খুলে এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, তার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেহেতু মশলাগুলি শুকনো সেই জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে শুকনো মশলাগুলি পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আর এটা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করা যায়, তো কাঁচা লঙ্কা বাটাটা না হলে তো ঝালটা হয় না। কাঁচা লঙ্কা আমি এখানে বাটিনি, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োই এখানে দিয়েছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, কালারটা একটু সুন্দর হয় আর কি। যে কোনো রান্নায় কালারটারও একটু দরকার আছে। তারপরে দেখো মশলাটা সবজির সঙ্গে একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
মশলার কাঁচা গন্ধ যেন কোনো মতেই না থাকে। তারপর এই যে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। আর জলটা একটু বেশি লাগবে, কারণ কুমড়োটা নরম সবজি, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা যেহেতু দেওয়া আছে, আলুটা কিন্তু অত তাড়াতাড়ি সেদ্ধ হবে না। আর মাছের মাথাগুলি যেহেতু দেবো, তার জন্য একটু জল দিতে একটু লাগবে আর কি। তারপরে দেখো এই যে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে যে মাছের মাথাগুলি যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখানে ভাঙিনি, এটাকে ঝোলে দেওয়ার পর তারপরে এটাকে একটু নরম হলে ভেঙে দিলেই হয়ে যাবে। তারপর আরেকবার চাপা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, মাছের মাথাটা নরমও হয়ে যাবে, ঝোলও ঢুকে যাবে, আর সবজির সঙ্গে মাছের মাথার টেস্টটা চলে আসবে। এই যে মাথাগুলিকে এবার ভেঙে ভেঙে দিচ্ছি। এটা ভীষণই টেস্টি হয় রান্নাটা। এটা শুধু রান্না করলেই এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে। ভীষণই সহজ একটা রান্না, আর আমি তো সবসময় ঘরোয়া মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি। আর তারপরে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম নামানোর আগে। আর গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। আর যে ঝোলটা দেখছো, এটা কিন্তু নামানোর পরে এটা শুকিয়েই যাবে। আর একটু ঝোল একটু গায়ে গায়ে রাখতে হবে, একেবারে শুকনো করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছের মাথার টেস্টটা ঠিক আসবে না। তো এই ঝোলটা কিন্তু রাখতেই হবে। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।